শিল্পীর তো সেলফিশ হয় তানভীর ভাই, আমি কিন্তু যথেষ্ট সেলফিশ, কারণ এগুলো নিয়ে যদি আমি চলি যে আমি এগুলো পেয়েছি, এগুলো আমার আছে, সম্মানও না, কখনো কখনো আর্টিস্টকে দুর্বল করে দেয় আমার মনে হয়। কমার্শিয়াল ছবি মানে যে জীবনটা আমি যাপন করি না আসলে, আমরা সাধারণত যেমন দেখি এরকম করে কমার্শিয়াল ছবিতে লিপস্টিক দিয়ে তো কেউ ঘুমোয় না, আপনি রিয়েল লাইফে আপনি কেউ ঘুমোয় না আসলে। এটা কেমন মানে কি হয়, তো আমি একদম দেখবার জন্য নিজেকে না বিশ্বাস করি না। আমি অবশ্যই আমাকে যদি এখন যাত্রা করতে বলে আমি খুব খুশি হয়ে যাত্রা করব, কারণ আমার কাছে যাত্রা শিল্প ভীষণ অরিজিনাল মনে হয়, একেবারে আমাদের। অভিনয় শিল্পী হিসেবে আমি টেলিভিশনে নিজেকে দেখতে চাই, আমি সিনেমাতে দেখতে চাই, আমি মঞ্চে দেখতে চাই, আমি যাত্রাতে দেখতে চাই। হ্যাঁ, একজন আর্টিস্ট আমার মনে হয় তানভীর ভাই অনেক কিছু, আমি অভিনয়টাই করি আরো ঠিকভাবে করি, আরো চ্যালেঞ্জের ভেতর পড়ি, এবং হ্যাঁ অবশ্যই, কারণ আমি যা করেছি সেটা ঠিক আছে, হয়তো করেছি, কাজ করেছি, কিন্তু আমি অনেক কিছু আনলার্ন করতে চাই, আনলার্ন করে নতুন কিছু শিখতে চাই, সেটাকে নিয়ে আবার পরীক্ষা করতে চাই। এবং এই যে আপনি প্রাপ্তির কথাগুলো বলছিলেন, অবশ্যই সেটার জন্য আমি সৃষ্টিকর্তার কাছে, সকলের কাছে, আমি হয়তো প্রিভিলেজ সামহাও এগুলো আমার কাছে এসছে, কিন্তু আমি একেবারে ভুলে যেতে চাই না। শিল্পীর তো সেলফিশ হয় তানভীর ভাই, আমি কিন্তু যথেষ্ট সেলফিশ, কারণ এগুলো নিয়ে যদি আমি চলি যে আমি এগুলো পেয়েছি, এগুলো আমার আছে, সম্মানও না, কখনো কখনো আর্টিস্টকে দুর্বল করে দেয় আমার মনে হয়। দুর্বল করে দেয় ইন দ্য সেন্স, মানে তার যে আর্টের ক্ষমতা, তার যে আর্টের জন্য তার যে তাড়না, সেটা যেন কমে না যায় কখনো, এই জন্য আমি ভুলে যেতে চাই। এটা আমার জন্যই আমি ভুলে যেতে চাই। এক এক সময় যেটা হতো যে আমাকে অনেক, হ্যাঁ মানে অফকোর্স আমাকে সবাই বলেন বা ভাবেন, কিন্তু সব কিছু মিলে হয়তো দেখা যায় স্ক্রিপ্টটা ভালো আছে, পুরো টিমটা ঠিক জায়গায়, ঠিক লোকটি থাকলেই আসলে ছবিটি সেই জায়গায় দাঁড়ায়। কফি খেতে খেতে আপনি চোখ দেখে বুঝে ফেলেন না, মানে ওর প্রোডাকশনটা আসলে ঝামেলা আছে না। ফার্স্ট ডেতে অনেক সময় বুঝি না, সেকেন্ড বারও বসি কফি খেতে খেতে আমি আসলে দেখি নতুন কেউ হলে, কেউ কখনো কিছু বানায়নি, আমি দেখি আগে সে কতটা সৎ, সে অনেস্টলি কতটা বানাতে চাইছে, নাকি তার ভেতরে অন্য কোনো বিষয় আছে যে আমি এটা বানাবো, নাম করব, এগুলো আছে কিনা আমি আগে দেখে নিই, তার সে কতটুকু সৎ। সে যদি অনেস্ট থাকে যে সে বানাবেই বলে মনে হয়, তাকে ডেসপারেট মনে হয়, আমার মনে হয় সে কিচ্ছু না পারলেও সেই কাজটা একটা জায়গায় পৌঁছবে, সেই অনেস্টিটা, সেই প্রেমটা ছবিটার ভেতর দেখা যাবে। আমার এটা নেই যে বছর 3-4টা করতে হবে, আমি এটা আমার মনে হয় না, কারণ অনেকদিন ধরে কাজ করছি, মানে কোয়ান্টিটি ওভার কোয়ালিটিটার জন্য এখন মনে হয় না যে আর যারা সত্যিকার আর্টিস্ট হতে চায় বা চেষ্টা করে তারাও সেটা ভাবে, আর আমিও সেটা ভাবি না, আমি অপেক্ষা করি। তবে হ্যাঁ, অনেক দীর্ঘদিন কাজটা, এটা একটা প্র্যাকটিসেরও বিষয়, প্রত্যেকটি জিনিস প্র্যাকটিস করতে হয়, অভিনয়টাও প্র্যাকটিস প্রয়োজন আছে, কিন্তু আবার ভুল জায়গায় এনার্জিটা দিতেও চাই না, আশাহত, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। তো এর চেয়ে বোধহয় অপেক্ষা করাটা ভালো, একটু অপেক্ষা করব, যেটা আমাকে এক্সাইটেড করবে সেটা দিয়ে আসলে আমিও দর্শককে এক্সাইটেড করতে পারবো। যখন থেকে আমি নাটকে বা টেলিভিশনে বোর্ডম খুঁজে পেলাম, বোর্ড হয়ে গেলাম, তখন থেকে অনেকদিন কাজ করার ক্ষেত্রে, এবং একটা সময় গিয়ে টেলিভিশনটা তো আসলে আমার মনে হয় টেলিভিশন নাটক যে আইকনিক জায়গায় ছিল, আমরা কাজ করতাম, একটা সময় তো সেটা পড়তে শুরু করলো, এটা আপনিও জানেন, আমিও জানি, সকলেই জানে। তো সেই সময়টা আমার মনে হয়েছে যে আমি একটু ফিল্মে ট্রাই করি, এবং আরেকটি বিষয় যে কোনো একটা আর্টিস্টের আলটিমেটলি মানে মাধ্যমগুলো ডিফারেন্ট, তো বড় পর্দায় একটু কাজ করি, কারণ বড় পর্দার হিসেব নিকেশ সমস্ত কিছু একটু আলাদা। একজন আর্টিস্ট চায় শেষ পর্যন্ত তাকে বড় পর্দায়, আমি প্রত্যেকটা জায়গায় আমি দেখতে চাই নিজেকে, আমি এক্সপেরিমেন্ট করতে চাই, আমি দেখতে চাই আমি পারি কিনা, আমি দেখতে চাই এই জায়গাটা কেমন, কমার্শিয়াল ছবিতে অভিনয় করতে কেমন লাগে। এক ধরনের তো আমি একটা ধরুন জীবন ভিত্তিক অথবা যেগুলো জীবন ঘনিষ্ঠ কাজ বলি, সেই কাজগুলো আমি করেছি। তো কমার্শিয়াল ছবি মানে যে জীবনটা আমি যাপন করি না আসলে, আমরা সাধারণত যেমন দেখি এরকম করে কমার্শিয়াল ছবিতে লিপস্টিক দিয়ে তো কেউ ঘুমোয় না, আপনি রিয়েল লাইফে আপনি কেউ ঘুমোয় না আসলে। এটা কেমন মানে কি হয়, তো আমি একদম দেখবার জন্য নিজেকে টেনশন ফেল, এগুলো না আমার চাপ ছিল না। তবে
আমি এটুকু জানতাম যে হ্যাঁ মানে ছবিটা কোথাও যাবে, দর্শক প্রিয়তা তো পাবে। শিল্পমান বিচার এটা কি আমি কোনো কথাই বলছি না, না বিশ্বাস করি না। আমি অবশ্যই আমাকে যদি এখন যাত্রা করতে বলে আমি খুব খুশি হয়ে যাত্রা করব, কারণ আমার কাছে যাত্রা শিল্প ভীষণ অরিজিনাল মনে হয়, একেবারে আমাদের। এবং ওখানে তো অনেক চড়াচড়, অনেক লাউড করে এসে কাজ অভিনয় করে না, ওটাও একটা জায়গা অভিনয় করবার, ওটাও একটা নিজেকে দেখবার জায়গা। অভিনয় শিল্পী হিসেবে আমি টেলিভিশনে নিজেকে দেখতে চাই, আমি সিনেমাতে দেখতে চাই, আমি মঞ্চে দেখতে চাই, আমি যাত্রাতে দেখতে চাই। হ্যাঁ ট্রুলি, মানে আমি ওয়াই নট, হ্যাঁ ট্রুলি। এবং যাত্রা আমার কাছে মানে ইনফ্যাক্ট থিয়েটারের চেয়েও অনেক বেশি অরিজিনাল ফর্ম মনে হয়। তো থিয়েটারটা আমি কেন করিনি, কারণ আমার সাহস নেই, এবং থিয়েটারটা রক্তে মিশে যেতে হয়। ওইটা আমি তখনই দিতে পারবো আমি সমস্ত কিছু ছেড়ে, যেই ডেডিকেশন নিয়ে সবাই থিয়েটার অভিনয় করে সেই সম্মানটুকু আমি দিতে পারবো কিনা, আমাকে প্রপারলি করতে হবে। সেজন্য আমি থিয়েটারটা করিনি। আমার অফার্স আসে, সমস্ত বড় বড় যে প্রোডাকশনসগুলো হয় ওখান থেকে আমাকে বলেন অনেক সময়, কিন্তু সেই সাহস, ওই সময় দেয়াটা, ওই কিকটা আমাকে পেতে হবে। ওকে আমার বরাবরই বুদ্ধিমান মনে হয়। বাংলাদেশে দর্শকের মানে ম্যাচ দর্শকের ও পালসটা বোঝে, আমার অবশ্যই মনে হয় ওকে বুদ্ধিমান। না ব্লক করেছে মানে আমি কি অর্থে বলেছিলাম বলতে, মানে আমি ব্লক হয়ে যাচ্ছিলাম বাংলাদেশে, কারণ আমি আর কি করব আসলে, আমার করবার মানে আমার যতটুকু আছে তার চেয়ে বেশি আমি করবার কোনো, নিজেকে প্রমাণ করবার জায়গা, এক্সপ্লোর করবার জায়গা পাচ্ছিলাম। তো স্বাভাবিকভাবে ভিন দেশে আরও বেশি চ্যালেঞ্জ, ভাষাগত, টোপোগ্রাফি, জিওগ্রাফিক্যাল, এবং মানুষগুলো চিন্তা ভাবনা সমস্ত কিছু একটু ডিফারেন্ট। তো ওই জায়গাটায় চ্যালেঞ্জটা আরও বেশি ছিল, সে কারণে আমি চ্যালেঞ্জের কাছে গেছি। এবং আমি যেই টাইপের কাজগুলো করতে চাইতাম, বা আমার অভিনয় প্রতিভা বলবো না, সরি, ইচ্ছেটুকু, সেটুকুকে আমল দেবে এরকম কাজ আমি এখানে পাচ্ছিলাম না সব, বা তখন আমি সেখানে গেছি। আমাকে তৈরি করেছে, সেটা তো আমি একদম 100% আমি অ্যাকনলেজ করি, আমাকে তৈরি করেছে এখানকার টেলিভিশন প্ল্যাটফর্মে আমি কাজ করেছি, দ্যাট ওয়াজ মাই প্র্যাকটিস প্যাড। আমি কাজ করেছি বড় সব ডিরেক্টরদের সঙ্গে, কাজ করেছি ভালো ভালো ডিরেক্টরদের সঙ্গে, তারা আমাকে তখন নিয়েছেন অবশ্যই, সেটাও আমার, এবং তারাও যে আমার কাছে কিছু পাননি সেটা তো তারা বলতে পারবেন না। তাদের জন্য মানে প্রডিউসারদের কাছে হাত পাত ধরে দৌড়ানো থেকে শুরু করে, তাদের কাছে কম টাকায় কাজ করে দেয়া, নামমাত্র কাজ না করে দেয়া, সব কিছুই আমি করেছি, সেটা তাদের অস্বীকার করলে চলবে না। তারপরে সেগুলো আমি অস্বীকার করছি, এবং তারা আমাকে ভালো ভালো চরিত্র দিয়েছে। কেন দিয়েছে? কোনো ব্যক্তিগত খাতির ছিল না, তো কখনোই ছিল না। কাজটুকু আমি ডেডিকেটেডলি, আমি খুব মেধাবী নই, আমি বারবার বলি আমি মেধাবী নই, আমি পরিশ্রম, এইটুকু। আমার ধৈর্য বেশি, এই দুটো আমার যদি বলেন ভালো গুণ কোনটা, আমার ধৈর্য বেশি। দেখুন রুচির পার্থক্য আছে কিনা জানি না, তবে দেখুন একটা ছবি বা একটা ফিল্ম বা একটা আর্টওয়ার্ক যখন আমরা তৈরি করি, আপনি আমাদের পুরো যারা সম্পৃক্ত থাকে ফিল্মের সঙ্গে, তারা মিলে তৈরি করলাম, এটা তাদের তৈরি করা একার দায়িত্ব না। দর্শকের পার্টিসিপেশনটা অনেক বেশি প্রয়োজন, দর্শকের অ্যাকনলেজ করাটা অনেক বেশি প্রয়োজন, এবং তখনই সেটা চলচ্চিত্র হয়ে ওঠে। আমাদের এখানে যেটা হয় যে, আমাদের এখানে আমি দেখেছি কলকাতায় যেটি পার্থক্য, সেটা একটা ভালো চলচ্চিত্র দেখে তারা ধরুন বাবা মা ফ্যামিলি সবাই মিলে ছবিটি দেখতে যায়, এসে ডিনার টেবিলে সেই ছবিটা নিয়ে কথা বলে, তাদের মধ্যে আলোচনা হয়, ভালো হয়েছে কি খারাপ, ওই কালচারটা রয়েছে। এটা খুব দরকার, এটা একটু আমার মনে হয় আমাদের এখানে মিসিং। হ্যাঁ, আমাদের এখানে এটা মিসিং। তো সেজন্য হয়তো দর্শকরা নানান রকমের, নানান ক্যাটাগরির দর্শক এখানে তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু ভালো একদিক দিয়ে, কিন্তু এই যে ছবিটা একটু দায়িত্ব নিয়ে একটু দেখতে যাওয়া, যেটা যে কলকাতায় আমি দেখেছি কিছু সময় আগেও, যখন ধরুন একটি হিন্দি ছবি চলছে রমরমিয়ে, সাথে একটা বাংলা ছবি, অনেকে দায়িত্ব নিয়ে আগে বাংলা ছবিটা দেখতে গেছে, পরে সারা কিন্তু সেই আরেকজনের ছবিটা দেখতে গেছে, মানে হিন্দি যে সুপারস্টারের ছবিটা আছে সেটা দেখতে গেছে। তো একটা দায়িত্বের ভেতরে পড়ে এটা। আমরা যারা অ্যাক্টর, আমরা যারা অভিনয় শিল্পী, যারা শিল্পী, তারা এটা খুব চাইতো আসলে এটুকু, এই পার্টিসিপেশনটুকু। দেবীর কোনো আর্ট হাউস ঘরানার না, কোনো সোকল বলতে গেলে এটা আমি বলবো, তাও এটা কমার্শিয়াল ছবি, কারণ এটা কমার্সটা ছিল, কমার্সটা খুব প্রয়োজন, চাকাটা তো ঘুরতে হবে। তো আমি দেবী সব লোকেরা দেখেছে, মানে সমস্ত জায়গায় গেছে, এটার একটা অন্যরকম হাইপ ক্রিয়েট হয়েছিল। সেটা কিছুটা আমরাও আছি, কিছুটা এটা
যে গল্পটি নিয়ে ছবি তৈরি করেছি সেটিও একটি বিষয়, ছবিটা তৈরিতে যে ক্রাফটম্যানশিপটা দরকার ছিল হয়তো সেটা হয়েছে। তো সব কিছু নিয়ে আমার মনে হয় এটাও আছে দর্শক পর্যন্ত পৌঁছানো। দেবী বোধহয় প্রথম ছবি যেখানে আমরা দেখেছি যে মার্কেটিং পলিসিটা আমি আমার সর্বোচ্চটা কাজে লাগাবো। জয় আহসান বলে মানে আমি আলাদা কোনো সুবিধা পাইনি।